সেখানে আমরা একটা তারিখ দিয়ে পাঠিয়েছি। চায়না যখন এই প্রকল্পটা পেল তখন তাদের বিশেষজ্ঞরা এটা যাচাই বাছাই শুরু করেছে। এখন প্রকল্প তো ডেট ছাড়া পাঠানো যায় না, একটা ডেট দিয়ে পাঠাতে হয়। এই যে যাচাই বাছাইটা হচ্ছে, আপনারা একটু আগে রাষ্ট্রদূত মহোদয়কে বলতে শুনেছেন যে এটা আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করছি, যাতে করে এটা মানুষের এত বেশি প্রত্যাশার একটা প্রকল্প, এখানে কোনো ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি। উনি এটাও বলেছেন যত দ্রুত সম্ভব উনি কাজটা শুরু করবার পক্ষপাতী এবং উনি আশা করেন যে এই বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব কাজটা শুরু হবে। প্রথম কথা হচ্ছে যে এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, এবং এই কথাগুলো আবার বলতে এসেছি যে এই প্রকল্পটা হবে এবং এইটার সপক্ষে রাজনৈতিক দলগুলোকেও আপনারা দেখেছেন, নির্বাচনে যারা যাচ্ছেন তারা বলেছেন যে তাদের রাজনৈতিক যে ম্যানিফেস্টো এটা তাদের পার্ট। সুতরাং এটা হবে, কিন্তু তাড়াহুড়াটা না করে যে 26শে জানুয়ারি বলেছিলেন 26 জানুয়ারি শুরু করে, সেটা না করে আমরা একটু সময় দিয়ে কাজটা ভালো করে হোক। ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল, কারণ যেখানে কাজ তারা করছেন তারা তো আর ফেলে রাখেননি, কাজ আমরাও করেছি, রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকারে রেখেছে। কাজে এই ভবিষ্যৎ, আমি আবারও আপনাদেরকে বলছি, হতাশা ছড়িয়েন না। আপনাদের এই যে ভাষা ব্যবহার করে প্রশ্ন করা, এটা কিন্তু হতাশা হওয়ার হয়তো কারণ আছে, কিন্তু আপনি যদি হতাশ হয়ে যান আপনার লাভটা কি? হতাশা ছড়িয়ে হতাশ হয়ে লাভ নেই তো কোনো, বরং আশার একজন রাষ্ট্রদূত এসছেন, আমি এসছি, নিশ্চয়ই এখানে আশার বড় বেশি জায়গা আছে বলেই আমরা এসেছি। এখন একটা সমীক্ষা হয়ে আমরা যে টাকা দিলাম, দেখা গেল কাজটা করতে গিয়ে তার চেয়ে বেশি টাকা লাগলো, তখন আমি চুক্তি স্বাক্ষর করে ফেললে তো এটা পরিবর্তন করা অনেক কষ্টের হয়ে যাবে। বরং এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাই যে উভয় দেশের জন্য এই বিষয়টা সহনশীল হয় এবং জনগণ ঠিকভাবে উপকৃত হয়। টাকার অঙ্ক না জানলে আপনি কেমন করে চুক্তি করবেন? কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, সমঝোতা স্বাক্ষর আছে। পানিবিহীন তিস্তা পরিকল্পনা আসলে কিভাবে হবে? এই 1.5 বছর অন্তর্বর্তী সরকার পানির ন্যায্য হিস্যার জন্য ভারতের সাথে কি কোনো নোটভারবাল দিয়েছে, কোনো বোঝাপড়া করেছে? পানির ন্যায্য হিস্যা এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি 54 বছরের কথাটা আগে জিজ্ঞেস করেন, তারপরে 1.5 বছরের কথাটা জিজ্ঞেস করেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু, আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয়, সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করে দিই।